সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে একদম রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সারাদিন আমি যা যা করি একটা দিনের মধ্যে চলুন সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করি। আজকের দিনটা খুবই হেলদিভাবে শুরু হলেও শেষ হয়েছে কিন্তু অনেক বেশি আনহেলদিভাবে। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো সকাল সকাল উঠেই ব্লগ শুরু করে দিলাম, সাথে আমার সকালবেলার রুটিনের কাজগুলো সহ। ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হতে যাওয়ার আগে আমি যেটা করি সেটা হচ্ছে আমার বেডটা একটু প্রিপেয়ার করে ফেলি। আজকে আমি সকালবেলা জিমে যাব। যেদিন সকালবেলা জিমে যাওয়া হয় ওই দিন সারাটা দিন আমার খুব রুটিন মাফিক চলে, বাট যেদিন রাতের বেলা জিমে যাই ওই দিন সকালবেলা ওঠার আর কোনো প্যারা থাকে না। সো সারাটা দিন একটু উল্টাপাল্টা ভাবেই কাটে। তো সেজন্য ভাবলাম গতকালকে যেহেতু রাতের বেলা করে আসছি, আজকে হচ্ছে আমি সকালবেলা যাব। আর ঘুম থেকে ওঠার পর আমি নিজে ফ্রেশ হওয়ার আগে আমার বাসাটাকে আগে ফ্রেশ করি, তারপর হচ্ছে গিয়ে আমি আস্তে ধীরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা প্রিপেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পরোটা ভেজে নিচ্ছিলাম। সকালবেলা উঠে দুইটা পরোটা খাওয়ার মতো অত খিদা থাকে না, প্লাস এত সকালবেলা আমি এত কিছু খেতেও পারি না। আর মাঝে মধ্যে হচ্ছে আমি শুধু ডিম আর হচ্ছে কয়েকটা বাদাম খেয়ে জিমে চলে যাই, বাট আজকে হচ্ছে যেহেতু আমার বাসাতে একটু ভাজি করা ছিল তাই ভাবলাম যে একটা পরোটা সহ খেয়ে যাই। সো একটা পরোটা খেলাম, তাও কমপ্লিট করতে পারি না। আর এখানে দুইটা ডিম নিয়েছি কারণ আমার প্রেশারটা একটু লো লাগতেছে, অ্যান্ড যখনই আমার প্রেশার একটু লো হয়ে যায় তখন আমি ট্রাই করি একটু ডিমটা খাওয়ার। ডিম দুধ এই টাইপের প্রোটিনের মধ্যে না আমার দুধটা খুব বেশি একটা পছন্দ না, আমি খেতেও পছন্দ করি না, একটু গন্ধ লাগে, বাট ডিমটা আমি খেতে পছন্দ করি, তাই দেখা যায় যে ডিমটাই খাওয়া হয়। আর এই তো এখন আমি চলে যাচ্ছি জিমে। ট্রাস্ট মি, যেদিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে জিমে যাই ওই দিন যে আমার মেজাজটা কি পরিমাণ ক্যাটক্যাটা হয়ে থাকে সেটা আমি জাস্ট বলে বুঝাতে পারবো না। আমার চেহারা দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু মানে ভিডিও করতেছি ব্লগে দেওয়ার জন্য, বাট আমি আমার মুডই ঠিক করতে পারতেছি না, না আমি একটু এক্সপ্রেশন দিতে পারতেছি। এটা আসলে আমার ছোটবেলা থেকে অভ্যাস, ঘুম থেকে ওঠার পর মুডটা একটু অফ হয়ে থাকে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর এই যে দেখেন আমার জিমে আজকে ছোট্ট একজন সদস্য আসছে, বেসিক্যালি একটা ভাইয়ার সাথে আসছিল এই পিচ্চিটা। সো আমি একটু ক্যাপচার করে নিলাম। পিচ্চিটা আমাকে অনেক জ্বালাচ্ছিল, মানে আমি যতক্ষণ ধরে কার্ডিও করছি ততক্ষণ এই পিচ্চি আমাকে জ্বালাইছে। বাই দেওয়ার পরে ওকে আমি একটু ক্যাপচার করে নিলাম। তারপর আমি আমার সবগুলা ব্যায়াম শেষ করলাম। শেষ করে বাসায় যাওয়ার আগে একটু ডাব খেয়ে নিলাম। ডাব আমার সবচেয়ে পছন্দের ফল, মানে এটা যে কি পছন্দ আমার, স্পেশালি ডাবের ভিতর যে শ্বাসটা থাকে না, এটা আমার অসম্ভব রকমের পছন্দ। আমার মতো কারা কারা ডাব খেতে পছন্দ করেন জানাবেন, দেখি তো আমার মতো কে কে আছে। তারপর বাসায় চলে আসলাম, বাসায় এসে শাওয়ার টাওয়ার নিলাম। তারপর আমার আরো কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। আর এই যে গতকালকে যে চাদরগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো সুন্দর করে শুকায় গেছে। আমার বারান্দাতে এত বেশি রোদ আসে যে মানে কাপড় চোপড় কয়েক ঘন্টার মধ্যেই শুকায় যায়। তো কাপড় শুকানো নিয়ে আমার খুব বেশি প্যারা নিতে হয় না। আর বারান্দাতে কাপড় নাড়া যেহেতু আমার খুব বেশি একটা পছন্দ না, সেই জন্য আমি খুব বেশিক্ষণ রাখিও না, জাস্ট শুকায় যাওয়ার সাথে সাথে আমি ভাঁজ করে ফেলি। আর এই যে দেখেন আমার সব বিছানা চাদর নতুন থাকে, বাট বালিশের কভারগুলো না আমার একটু নষ্ট হয়ে যায়, কালারটা একটু ফেড হয়ে যায়, এটা কেন হয় আমি জানি না। আর এত সুন্দর করে টান টান করে দুইটা বিছানা চাদরে ভাঁজ করে ফেললাম। এটা ভাঁজ করতে আমার অনেকক্ষণ সময় লাগছে যেহেতু অনেক বড় ছিল। তারপর আমার আরেকটা কাজ পড়ে যায়, দ্যাটস ওয়াই ভাবলাম যে এখন যেহেতু লাঞ্চ করার সময়টা আমি বাসাতে পাচ্ছি না, বাইরেই লাঞ্চ করে ফেলবো। আমি যেদিন একটু আর্লি মর্নিং ঘুম থেকে উঠি ওই দিন দুপুরবেলা হতে না হতে বা জিম থেকে আসার পর শাওয়ারটা নেওয়ার পর আমার যে কি পরিমাণ ঘুম পায় সেটা আমি বলে বুঝাতে পারবো না। আমার এখন যে ভিডিওটা করতেছি তখন যে আমার কি পরিমাণ ঘুম পাইছে, মানে আমাকে এখন জাস্ট একটা বালিশ দিলে আমি ঘুমায় যাবো, বাট কিছু করার নাই, কাজের জন্য আমাকে একটু বাইরে যেতেই হবে। অ্যান্ড বাইরে গিয়ে যেহেতু মোহাম্মদপুরের দিকে ছিলাম, সো একটু শওকত তেহারিতে গেলাম লাঞ্চ করার জন্য। তেহারি, বিরিয়ানি এই টাইপের খাবারগুলো আমার খুব বেশি একটা পছন্দ না, টু বি ভেরি অনেস্ট, বাট শওকত তেহারিটা আমার কাছে ভালোই লাগে। ছোট ছোট আলু দেওয়া থাকে অ্যান্ড খুবই মজা। আর যেটা হয়েছে আজকের তেহারিটার মধ্যে অনেক বেশি পরিমাণে তেল দিয়ে ফেলছে, সেজন্য খেতে খুব বেশি একটা ভালো লাগে নাই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমার কাজটা শেষ করে বাসায় এসে তারপর আমি ফাইনালি ঘুম দেওয়ার সুযোগ পেয়েছি। অ্যান্ড টানা 2 ঘন্টা সাউন্ড স্লিপ ঘুম থেকে ওঠার পর এই সুন্দর ভিউটা আমি এনজয় করতেছিলাম। পরন্ত বিকাল বা সন্ধ্যার আগের যে মুহূর্তটা, এই সময়টা আমার সবচেয়ে বেশি পছন্দ। অ্যান্ড প্রায় সময়ই আমি বেডে শুয়ে শুয়ে এরকম সুন্দর ভিউ এনজয় করি একদম বারান্দা থেকে। তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর মনে হলো যে একটু কফি খাওয়া দরকার, অ্যান্ড এখন আমি একটু কফিটা বানাচ্ছি। আর এই আমার কফিটা আমি যেদিন ট্রাই করেছি আর পর থেকে আমি কফি হচ্ছে এরকম বিট করে বা যেরকম ক্যাপাচিনো টাইপের যে কফিটা আমি আগে খেতাম এরকম ভাবে আর বানাই না। আর এটা বানানো যেহেতু অনেক বেশি ইজি, সো আমি এটাই খাই আর পর থেকে, অ্যান্ড টেস্টটাও অনেক বেশি মজা লাগে আমার কাছে। জাস্ট গরম পানি মিক্স করতে হয়, দ্যাটস ইট। আর এখন হচ্ছে আমি কফিটা খেতে খেতে আমার বাসার সবার সাথে ভিডিও কলে কথা বলবো, অ্যান্ড ওইটার জন্য আমি মোটামুটি হাতে সন্ধ্যার পর 2 ঘন্টার মতো সময় রেখে দিই। বাপি আম্মুর সাথে আমার আরিশ পাখির সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার 1 ঘন্টা সময় পার হয়ে যায়। আর এই সন্ধ্যার থেকে না আমার কোনো কাজ রাখতে ভাল লাগে না, এই টাইমটা একান্তই আমার মি টাইম। এই টাইমের মধ্যে আমার কারোর সাথে দেখা করতেও ভাল লাগে না, বাইরে যেতেও ভাল লাগে না। সো এই টাইমটা আমি খুব এনজয় করি, যেহেতু একা একা থাকতে বেশি পছন্দ করি আর কি, সেজন্য বেশিরভাগ সময় দেখা যায় যে এই টাইমটাতে আমি বাসাতে থাকার ট্রাই করি। আর কফির সাথে আমি একটু ব্রাউনি খাবো। এই ব্রাউনিটা আমার রিসেন্ট ফেভারিট, ডেন্ট কেকের, খুবই মজার। আর চা বা কফি না আমার এরকম খালি খালি খেতে ভাল লাগে
লাগে না, চায়ের সাথে বা কফির সাথে কিছু একটা হলে ভাল লাগে। আর কফির সাথে যেহেতু খুব বেশি কিছু ভালো যায়ও না, আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক ভালো যায়, সেজন্য লাস্ট কয়েকদিন যাবত আমি এটাই খাচ্ছি। সো এই তো একটা ব্রাউনি নিয়ে নিলাম, এখন হচ্ছে আমি আমার কফিটা এনজয় করবো। আচ্ছা, আপনারা কারা কারা সন্ধ্যার টাইমটাতে কে কী করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো দেখা যায় যে প্রায় সময় বাইরে থাকি, প্রায় সময় বাসায় থাকি, আবার অনেক সময় আমি সন্ধ্যার দিকে রান্নাবান্না শুরু করে দিই, যেন সন্ধ্যার আগে আগে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়, রাতের বেলা যেন আমি সানস্লিপ কাজ করতে পারি। এই হচ্ছে আমার রুটিন। তো বাপ্পি আম্মু আর আমার আয়েশ পাখির সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে আমার কফি কমপ্লিট করে ফেলছি, বাট আমার ব্রাউনিটা খেতে আর মনে নেই। আর এখন হচ্ছে গিয়ে আমি একটু ব্রাউনিটা খাচ্ছিলাম। আর আজকে যেহেতু সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমি তেমন কোনো কাজ করি নাই বলতে আমার আর্কিটেকচারাল কোনো কাজ করি নাই, সেজন্য হচ্ছে গিয়ে আমি সবগুলা কাজ, টুকটাক কিছু কাজ আছে তো সেগুলা হচ্ছে আমি রাতের বেলা করবো। যেদিন আমি রাতের বেলার জন্য আমার এই টুকটাক কাজগুলো রেখে দিই, সেদিন আমি ট্রাই করি রাতের আগেই, মানে সন্ধ্যার মধ্যেই আমার বাকি যে হাতের টুকটাক কাজগুলো আছে, বাসা গুছানো বা হচ্ছে বাসার কোনো কাজ করা বা বাজার করা, এইগুলো আমি আগে আগেই করে ফেলে আর কি। আর গতকালকে কলা নিয়ে আসছিলাম, সেটা সুন্দর করে রাখা হয় নাই দেখে আজকে আমি রেখে দিলাম, কারণ কলা সুন্দর করে না রাখলে খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় অ্যান্ড খুব নরম হয়ে যায়। তো আমি জাস্ট কাজ নিয়ে বসছিলাম, আর ওই মুহূর্তে একদম সন্ধ্যার পরে আমার একটা ফ্রেন্ড আর আমার একটা ছোট বোন আসে বাসাতে, তো তাদের জন্য পিৎজা অর্ডার করে দেওয়া হয়েছে। পিৎজাটা হচ্ছে কি আমার ফ্রেন্ডই অর্ডার দিয়ে দিছে, আমার অর্ডার দেওয়ার কথা ছিল বাট সে আর আমাকে দেয় নাই। যাই হোক, আমাদেরকে পিৎজা ট্রিট দিয়ে দিল, আর এখন হচ্ছে আমরা পিৎজাটা এনজয় করব। বললাম না, মানে আজকের দিনটা শুরু হয়েছে খুবই হেলদি ওয়েতে, বাট শেষ হবে এইসব পিৎজা টিৎজা খেয়ে। আমি একদমই খেতে চাচ্ছিলাম না, বলতেছিলাম যে তোরা খা, বাট আমাকে খেতেই হয়েছে, স্বাভাবিক পিৎজা সামনে থাকলে কে না খায়। বাট ওই যে আমি 2 পিসের বেশি খেতে পারি না, সো এটা একটা প্লাস পয়েন্ট আছে আর কি। আমি 2টা পিৎজা থেকে 2টা স্লাইস জাস্ট ট্রাই করছি, আর এই মাশরুমেরটা আমি খাই নাই, যেহেতু আমার মাশরুম পছন্দ না, আর মাশরুম টু বি অনেস্ট আমি খাইও না। আর এভাবেই হচ্ছে গিয়ে আমার আজকের দিনটা শেষ হলো। খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে বেশ কিছুক্ষণ টাইম দিয়ে ওরা চলে যাওয়ার পর ফ্রেশ ট্রেশ হয়ে আমি আবারও কাজে বসছি। কাজ থেকে ওঠার পর একটা মুভি কমপ্লিট করলাম, তাও আবার রাতের বেলা ডেঞ্জারাস রকম একটা হরর মুভি দেখছি, অ্যান্ড দেন আমি ঘুমায় যাব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সো আমার এই ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো দেখতে আপনারা কেমন পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও এই টাইপের ব্লগ মেকিং করব। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।